বাধার কথা বলিনি বোন। আমি তো চাই কমল সারা জীবন আমার হয়ে থাকুক, কিন্তু আমার যে কোনো অতীত নেই। কোথা থেকে এসেছি আমি, আমি কে, আমি যে কিছুই জানি না বোন। আমার বাবা বলতেন ভালোবাসার থেকে বড় সত্যের কিছু হয় না, আর আপনাদের ভালোবাসা তো মিথ্যে নয়। তাহলে কেন এত ভাবছেন? কিসের ভয়? ভয়? ভয় তো আমার জন্য পাই না বোন, পাই কমলের জন্য। কেন গোসাই, কিসের ভয় তোমার? আমি তো তোমার হাতে আমার সবকিছু সঁপে দিয়েছি। তুমি কি তাহলে আমাকে নিজের করে নিতে চাও না? চাই কমল, চাই, কিন্তু আমার মনের মধ্যে যে সর্বক্ষণ একটা দোলাচল। আমি যদি যদি কখনো আমার আমার অতীত আমার 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 সামনে চলে আসে, তখন তখন তোমার কি হবে কমল? আমার আমার কমললতার। আমাদের হাতে যে কিছু নেই গোসাই, সবই যে রাধা মাধবের হাতে। উনি আমাদের দিয়ে যা করান আমরা শুধু তাই করি। আর আমি বুঝি ভালোবাসাই শেষ কথা। যত বড়ই ঝড়, যত বড়ই বিপদ আসুক না কেন, দুটো ভালোবাসার মানুষকে কোনোদিনও আলাদা করতে পারে না। আচ্ছা দিদি, তুমি কি চাও? তুমি কি চাও বিয়ে করতে? আমার চাওয়া না চাওয়ার উপরে কিছু যায় আসে না বোন। তবে আমার রাধা মাধব জানেন, আমার মন প্রাণ জুড়ে শুধুই গোসাই। দাদা, আপনি কি চান? আমি আমার কমললতাকে হারাতে চাই না, তার জন্য আমাকে যা করতে হবে আমি করব। জয় রাধা মাধবের জয়। তাহলে আর অপেক্ষা কিসের? আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট শুরু করি। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রাম। দয়া করে আমার কথাটা তোমরা সবাই শোনো। চিৎকার চেঁচামেচি করে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। সংগ্রাম চলছে, চলবে। তোমরা শান্ত হও প্লিজ, আমার কথাটা শোনো। আমরা মালিক পক্ষের দালালের কথা শুনছি না, শুনবো না, শুনবো না, শুনবো না। আমরা মালিকের পক্ষের দালালের কথা শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না। তোমাদের উদ্দেশ্যটা কি একটু বলবে? তোমরা নিজেদের মাইনে বাড়াতে চাও, না কাজটা বন্ধ করে কারখানাকে একেবারে তুলে দিতে চাও? কোনটা? ক্ষতি কিন্তু তোমাদেরই হবে। আচ্ছা, তোমাদের এই জেদাজেদি ঝামেলার জন্য যদি আজ কারখানাটা বন্ধ করে মালিক পক্ষ চলে যায়, তোমাদের কি হবে তখন? মালিক পক্ষের কিছু এসে যাবে না, ক্ষতি তোমাদেরই। আমি একটা কথা বলি ঠান্ডা মাথায়, এমন একটা সলিউশন বার করতে হবে যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে। আমি কথা দিচ্ছি, আমি সঞ্জয় কথা দিচ্ছি তোমাদের সবাইকে, তোমাদের বেতনের 10% বাড়বে, কিন্তু তোমাদেরও একটা কথা দিতে হবে আমাকে। এই মুহূর্তে এই আন্দোলন তোমাদের তুলে নিতে হবে, গিয়ে সোজা কাজে যোগ দেবে। আমি বলছি তোমাদের, কালকে মালিক পক্ষের সঙ্গে মিটিং করে এই বিষয়ে আমি কথা বলবো। আরে এ আমার পারমিশন না নিয়ে মিটিং করবে বলছে কেন? রাজি? রাজি তোমরা? হ্যাঁ রাজি, কিন্তু সঞ্জয় দা, আমরা তোমার কথা শুনবো না, আমরা ম্যাডামের কথা শুনবো।
ম্যাডামকে নিজে মুখে বলতে হবে। আমরা কিন্তু কোনো ধানাই বানাই শুনবো না, আর মিটিং কালই হবে। বলুন। আমি ওদের জেদের কাছে হার মানবো না সঞ্জয়। ম্যাডাম, ওরা কিন্তু ঠিক কথাই বলছে। আজকে যদি অগ্নি থাকতো এই ব্যাপারটা এতদূর এগোতেই না। সঞ্জয় প্লিজ, তুমি আমার দুর্বলতার সুযোগ নিও না। তুমি ভালো করে জানো দাদা আমার কাছে কতটা। আচ্ছা, আমি জানি সেটা। আজকে অগ্নির অ্যাবসেন্সটা আমাদের তো ভরাট করতে হবে, দায়িত্ব তো আমাদের নিতে হবে, তাই না? কি আমার হয়ে সঞ্জয় আপনাদেরকে বলে দেবে, আপনারা যা চাইছেন তাই পাবেন। অ্যানিভার্স জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অ্যানিভার্স জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজ থেকে তুই কিন্তু আমার বোন হয়ে গেলি। জয় রাধা মাধবের জয়। শেষ পর্যন্ত এই শুভ দিনটা এলো তাহলে। রাধা মাধবী ওকে পাঠিয়েছেন গোসাই। চলো এবার মালা বদলটা সেরে ফেলি। জয় রাধা মাধবের আজকের এই শুভ দিনে কাঁদতে নেই দিদি। এই যে আমার আনন্দের অশ্রু গো। তোমায় যদি রাধা মাধব এখানে না পাঠাতেন তাহলে কি আমি এভাবে গোসাইকে পেতাম বলো? এই মেয়ে এসেই এমন কর্মকাণ্ড বাঁধিয়ে দিল, আমরা তো ওর খবরই নিতে পারিনি। মেয়ে, তা তুই আছিস কেমন? দেখে তো মনে হচ্ছে বেশ সুস্থই হয়ে উঠেছিস। রাধা মাধব তোমাদেরকে আমার জন্যই পাঠিয়েছিল, তাই দেখো বেঁচে ফিরে এসেছি। রাধা মাধব, ভালো থাক বোন, ভালো থাক। সুখ সমৃদ্ধি তোর উপচে পড়ুক। তুই আমাদের যা দিলি তা কখনো ভুলতে পারবো না। আমিও তোমাদের দুজনকে কোনোদিনও ভুলবো না গো। আমাদের এবার এখান থেকে যেতে হবে রে বোন। সে কি, কেন?